আসসালামু আলাইকুম বন্ধুরা। আলহামদুলিল্লাহ, মূলত এক সপ্তাহ কাজের পরে আমরা ঢালাই দিয়ে দিলাম। তো মূলত 2-3 দিন ধরে দিনগুলো এরকম যাচ্ছে যে কখনো বৃষ্টি হচ্ছে আর কখনো বা রোদ। প্রথমে গিয়ে যে জায়গায় প্রচুর রোদ পড়ছিল একটু পরে দেখি যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি তাপের যে সেই বৃষ্টি না, একদম পুরোই যাকে বলে তুফান বৃষ্টি, সেই বৃষ্টি পড়তেছিল। আর তোমরা তো ভিডিওর মাঝে দেখতে পারতেছো যে কিরকম বৃষ্টি হতেছে। আর আজকে মূলত 2 দিনের ভিডিও একসাথে ছাড়লাম, কারণ একদিনে যতটুকু কাম হয় অতটুকু দেখালে আপনারাও ভাবেন যে এক ভিডিও আর বারবার কেন দেখাচ্ছে আমাদেরকে। সেই কারণে আজকে 2 দিনের ভিডিও একসাথে ছাড়লাম। মূল কথা হচ্ছে যে আমিও ভাবছিলাম যে 2 দিনের ভিডিও একসাথে দিই, কারণ একদিনের ভিডিওতে অত কিছু দেখানো যায় না। সেই কারণে আমি 2 দিনের ভিডিও একসাথে করে দিলাম। তো আপনারা প্রথমে যে বৃষ্টির ভিডিও ওই ভিডিওটা হলো আজকের। তো মূলত কালকে আমরা যে কামটা করেছিলাম সেই কামটা হচ্ছে এইটা। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আমাদের কাজের দিকে চলা যাক। তো আমরা প্রথমে এসে উপরে রডগুলো বেঁধে নিলাম। আর একটা কথা, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে কাম কোন পর্যন্ত হয়েছে আমাদের। তো আগের ভিডিও যারা দেখেন নাই তারা যা দেখে আসবেন। তো আমরা প্রথমে এসে উপরে রড কিছু বাঁধা বাকি ছিল, সেগুলো সে প্রথমে বাঁধলাম। তারপর বাঁধার পরে এদিকে আমরা সাইড টাঙিয়ে নিলাম। সাইড টাঙার পরে আমরা আবার ফিতে দিয়ে মেপে নিলাম যে সিঁড়ি ধাপে কয়টা বসবে। তারপর ধাপে হিসাব করে বের করে নিয়ে তারপর ধাপে মারা শেষ করলাম। তার শেষ করে তারপর এদিকে ভীমের দিকে আসলাম। তো ভীমের কাছে এখানে দুজন করতেছে। তো আমরা এসে প্রথমে লেবেল করে নিলাম। লেবেল করে নেওয়ার পর তারপর সাইড কিছু মারা বাকি ছিল, সাইডগুলো মেরে নিলাম। তারপর সিঁড়ির কাজও আমার কমপ্লিট হওয়া শেষ। এদিকে আবার আমাদের যেটা ঢালাই করবো সিঁড়িটা, সেই ঢালাইও আবার রেডি হয়ে গিয়েছে। তো মূলত আজকে আমরা 4 জনেই কাজে এসেছিলাম, কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে 4 জন মিল করে কিভাবে এত কাজ করলো। আপনাদেরকে ভিডিওর প্রথমে বলে দিয়েছে যে এখানে 2 দিনের ভিডিও ক্লিপ আছে। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের ঢালাই রেডি হয়ে গেছে। প্রথমে আমি পানি মেরে নিলাম ঢালাইয়ের মাঝে, তারপর এদিকে সিঁড়ির মাঝে আমি পানি মারতেছিলাম। তারপর এদিকে আমাদের ঢালাইও শুরু হয়ে গেল। প্রথমে আমরা সিঁড়ি ঢেলে নেব, তারপর ভিতরে যে ভীমগুলি আছে সেই ভীমগুলো তারপর ঢেলে নেব আমরা। তো এই ভিডিওর মাঝে আপনাদেরকে আরেকটা ডাউট ক্লিয়ার করে দেই যে আমরা আসলে বানাবো কি এখানে। তো মূলত এই সিঁড়িটা আমাদের মেন স্ল্যাবের সিঁড়ি না, আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা ভিতরে যাবে। তো ভিতরে আসলে যেটা হবে আর কি, সেটা হলো ধামতোয়া ঘর, যেটা আমাদের এখানে গোলাঘর বলে, সেই গোলাঘর হবে ভিতরে। তো এখানে মূলত সিঁড়ি আমাদের ঢালাই হয়ে গেছে। তারপর দুপুরের দিকে খুব বৃষ্টি হইতেছিল, সেই কারণে আমরা কাজ করতে পারতেছিলাম না। তো সেই ফাঁকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর দেখছি যে বৃষ্টিটা থামতেছে না। তারপর আমরা কি করলাম, কিছু ভীমে টানা মারা বাকি ছিল, সেইগুলো মারতেছিলাম ভিতরে গিয়ে। ঢালাইগুলো মূলত আমাদের সিঁড়ি হয়ে আরো বেশি হয়েছিল। তো সেই ঢালাইগুলো আবার আমরা ভীমে দিয়েছি। ভীমে দেওয়ার পর আবার কম পড়েছে ঢালাই, সেই কারণে এখানে আবার ঢালাই বানাতেছি আমরা। তো আজকে থেকে মূলত কয়েকদিন এই সাইডে কাজ বন্ধ থাকবে, কারণ ঢালাই যেহেতু আজকে দিতেছি সেই কারণে আর কয়েকদিন আর কি কাজ হবে না এখানে, কারণ ঢালাইটা শুকাতে লাগবে। তারপর ফর্মা খুলবো, তারপর প্লাস্টার করবো এখানে। তো মূলত কালকে থেকে আলাদা সাইডে কাজ করবো, আলাদা সাইডের ভিডিও কালকে থেকে দেখতে পারবেন আপনারা। তো মূলত আজকের কাজ এখান থেকে শেষ, কারণ ঢালাই কমপ্লিট হয়ে গেল। তো আপনারা যারা আমাদের নতুন সাইডের ভিডিও দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আলহামদুলিল্লাহ আজকে ঢালাই শেষ হয়ে গেল। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।